মানে কতটা ভয়াবহ হতে পারে, এটার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু তারপরেও তারা আমাদের কাজের ভ্রুক্ষেপ না করে গতকাল তারা 1% বহাল রেখেছে এবং অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ে এই ভিসি প্রভিসি তারা আমাদেরকে নিয়ে রাষ্ট্রে তাদের ফেসবুক পোস্টে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ব্লেম দিয়েছে, আমরা নাকি তাদের কাছে অন্যায় আবদার করতেছি। আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে যদি অন্যায় আবদার হয় তাহলে আপনারা কাদের দালালি করতেছেন অবশ্যই জবাব দিতে হবে। এবং আপনারা যে যুক্তি দেখাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের যারা সুইপারের ছেলে যেন সুইপার না হয়, মালির ছেলে যেন মালি না হয়, আপনাদেরকে একটা কথাই বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে সারা দেশে অনেক সুইপার আছে, অনেক মালি আছে, এটা কি তাদের সাথে বৈষম্য হবে না? আপনারা যদি চালু করেন তাহলে সুইপার কোটা চালু করেন, এটা সারা দেশের সকল সুইপার এই কোটার মুক্ত হোক। আপনারা মালি কোটা চালু করেন, সারা দেশের যত মালি আছে তারা এই সুবিধা পাক। তারা মেধার বিপরীতে এমন কোন অবৈধ পরিবারতন্ত্র আপনারা রাখতে পারবেন না। এবং আপনারা যে বলতেছেন তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 34,000 শিক্ষার্থীর মিনিমাম 6 থেকে 7,000 শিক্ষার্থী আছে যাদের বাবার দৈনিক ইনকাম 150 থেকে 200 টাকা। তাদের থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা না। আর আপনারা ভর্তি বিজ্ঞপ্তিতে বলছেন শুধুমাত্র 24-25 সেশন 1 বছরের জন্য। এই অবৈধ পরিবারতন্ত্রকে আমরা আজীবনের জন্য অবৈধ ঘোষণা করতে চাই। আবার নতুন করে 2 বছর পরে মাথা গোজার কোন সুযোগ নাই। এই কর্মসূচি তো আজকের না, মানে অনেক দিনের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা প্রায় 2 মাস ধরে এই প্রশ্নটা বাতিলের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে আসছি। তাদেরকে বিভিন্নভাবে আহ্বান করছি। আমরা বলছি যে গণতান্ত্রিক যে উপায় পদ্ধতি ফলো করার কথা সেইভাবে তাদেরকে আহ্বান করছি। তারা বারবার বলছেন যে প্রশ্নটা থাকার যৌক্তিকতা আছে, এটা বিভিন্ন মাধ্যমে তারা লেখালেখি করছেন। যেহেতু তারা যৌক্তিক মনে করে তাদের যুক্তি খণ্ডনের জন্য তাদেরকে আমরা ডেকেছি, তারা আসে নাই, আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই। সর্বোপরি তারা যেটা করলেন যে প্রশ্নটাকে কমিয়ে 5% থেকে তারা 1%-এ অবতীর্ণ করে। কিন্তু এইটা হচ্ছে একটা সংস্থা, আমরা প্রশ্নটা বাতিলের জন্য আন্দোলন করছিলাম, সংস্কারের জন্য আন্দোলন করি নাই। যেহেতু তারা এখনো পর্যন্ত 1% কোটাকে অব্যাহত রাখছে, সেই 1% কোটাকে পুরোপুরি নির্মূল করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। এবং আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা এই প্রশাসনের সাথে জড়িত যেসব কর্মকর্তারা আছেন তারা মানে মারাত্মক রকমের যৌক্তিক মানুষ, এবং তারা যৌক্তিক বলেই কিন্তু আমরা আগের প্রশাসনকে এখান থেকে উৎখাত করে তাদেরকে এই সিটে বসেছি, রাইট? সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলন, আমাদের চাওয়া যেহেতু ন্যায্য এবং যৌক্তিক, এবং প্রশাসনও যৌক্তিকভাবে এখানে বসছে, সুতরাং এই বাকি 1% যেটা রয়েছে সেটারও যেহেতু যৌক্তিকতা নাই, খুব দ্রুতই এটা আজকের মধ্যে তারা নিষ্পত্তি করবেন এবং 1% করে সমূলে উৎপাদন করবেন। ওটা তো ধরেন বাতিল করে দিচ্ছে, 1% শুধু রাখিছে সহায়ক এবং সাধারণ কর্মচারীদের জন্য শুধুমাত্র 1%। এটা তো মানে কিছুই না, 1% বাতিল চাচ্ছে আর কি। এটা এই এখন প্রশাসন ভালো মনে করে, প্রশাসন যেটা করবে সেটা, এটা আমরা কি বলি।